হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালোই আছেন সবাই। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটি হলো ফুলকপি, আলু দিয়ে স্যালমন মাছ। স্যালমন মাছ এটি একটি সামুদ্রিক মাছ, খুবই ভালো টেস্ট এটার। এটা টেস্ট করলেই বুঝতে পারবেন। চলুন শুরু করি তাহলে রেসিপিটি। আমাদের রেসিপিটিতে যেই উপকরণগুলো লাগছে তা হলো আলু। আলুকে অলরেডি স্লাইস করে রেখেছি ক্লিন করে। এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি এবং ফুলকপিগুলো থেকে কেটেই নিয়েছি। আর মাছটিকে ক্লিন করে আমি মাছটিকেও কেটে নিয়েছি। সাথে একটি টমেটো আর এখানে চারটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। ওপাশে এখানে হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, মরিচ গুঁড়া, আর এখানে আছে টেবল সল্ট, আর এখানে রসুন বাটা। সো লেটস গেট স্টার্টেড টু আওয়ার কুকিং। এখন আমি মাছের টুকরোগুলো নিয়ে নিলাম আর এতে সামান্য লবণ ছিটিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ লবণ আছে আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে হালকা আঁচে ভেজে নেব। কারণ এটা একটি সামুদ্রিক মাছ, এই মাছটি হালকা আঁচে যদি ভেজে নেন তাহলে মাছটি খেতে আসলেই অনেক ভালো লাগে। আপনারা যদি চান মাছটি নাও ভাজতে পারেন, কিন্তু আমি প্রেফার করি মাছটি একটু সামান্য ভেজে নেওয়া। তাতে করে কি হয়, বাজে কোনো স্মেল থাকলে মাছের স্মেলটি চলে যাবে। সো এখন আমরা মাছগুলোকে ভেজে নিব। একটি ফ্রাই প্যানে সামান্য একটু তেল নিয়ে আমি মাছগুলোকে অলরেডি ভাজতে শুরু করেছি। মাছগুলোকে বেশি ভাজা যাবে না, খুবই অল্প আঁচে ভেজে নিতে হবে। বেশি ডিপ ফ্রাই করলে মাছটির যে জুসি ভাবটা তা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো আমরা হালকা করে ভেজে নিচ্ছি মাছটি। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি আমার মাছটিকে ওপাশে রেখে দিয়েছি। আর আমি একটি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি যেটাতে আমি রান্না করব। এখন আমি এখানে একটু সামান্য তেল অ্যাড করে দিব। আমি খুবই সামান্য তেল ইউজ করব, বিকজ আমি যেখানে মাছ ভেজে রেখেছি সেখানে অলরেডি তেল আছে। ওই তেলটাও কিন্তু অ্যাড হবে অ্যাট দি এন্ড। বাট আর এটা যেহেতু একটি তরকারি, সো এখানে বেশি তেলের প্রয়োজন হয় না, না হয় তেলটা উপরে ভেসে ভেসে থাকে, যেটা টোটালি আনহেলদি। এখন আমি এক এক করে এখানে সব উপকরণগুলো দিয়ে দিব। আমি এখন তেলের মধ্যে আমার কুচি করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিব। আমি প্রথমে যখন উপকরণগুলো দেখিয়েছিলাম তখন আমি একটি জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হলো আমি এখানে আস্ত জিরাও ইউজ করব। কারণ আমার মনে হয় আস্ত জিরাটি যখন আমরা তেলের মধ্যে ভেজে নিই তখন অনেক ভালো একটি ফ্লেভার হয়। তো আস্ত জিরাটি ইউজ আপনারা চাইলে করতে পারেন, আর না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ইটস নট ম্যান্ডেটরি, বাট এটা দিলে ভালো একটি ফ্লেভার হতে পারে। সো আমি এটা ইউজ করব। আস্ত জিরাটি দেওয়ার পর আমি একটি কাঠি দিয়ে আমি সব কিছু নাড়া শুরু করব। আর এখন আমি আমার চুলোর হিটটা হাই করে দিব। আমি ততক্ষণ এগুলোকে নাড়ব যতক্ষণ না আমার পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে যায়। আমার পেঁয়াজগুলো ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে, কিছুটা ব্রাউনিশ কালার চলে এসছে, যদিও পুরোপুরি আসেনি, বাট ইটস ওকে। আমি এখন এক এক করে সব উপকরণ মিক্স করব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা, 1.5 চামচের মতো। এখন দিব হলুদ হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো বেশি ইউজ করব না, বিকজ 1/2 চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি, বিকজ সর্বশেষে আমরা কাঁচামরিচের ফালি করে রাখা কাঁচামরিচগুলো ইউজ করব। এখন দিলাম জিরার গুঁড়ো। আপনারা চাইলে এখনই লবণ দিয়ে দিতে পারেন, বাট আমি যেহেতু মাছটিকে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম তাই আমি লবণটা মাঝামাঝি সময়ে দিব, না হয় তরকারিতে বেশি লবণ হয়ে যাবে। এখন সামান্য একটু পানি দিয়ে আমি এই মশলাটি কষিয়ে নিব। আমি 1/2 কাপ পানি
মশলাগুলোকে সুন্দর করে কষাতে পারি। পানি না দিলে মশলাগুলো নিচে লেগে যাবে। সো 5 থেকে 7 মিনিট আমি মশলাগুলোকে এখন কষিয়ে নিব। অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে। আর চুলোর মিডিয়ামের চেয়ে একটু হাইতে রাখলেও প্রবলেম নেই, বা মিডিয়ামেও রাখতে পারেন। সো 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। মশলা কষানো অনেকটাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে এসেছে। এখন আমি আমার কেটে রাখা ফুলকপিটা অ্যাড করে দিব। ফুলকপিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে যখন এটি 2 মিনিট পর একটু কষানোর পর আমি এটার সাথে আলু অ্যাড করে দিব। ফুলকপিগুলোতে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে ফুলকপিগুলো নিচে না লেগে যায়, যেহেতু এখানে কোনো পানিই নেই আর ফুলকপি থেকে কোনো পানিও বের হয় না। এখন এগুলো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখবো, তারপর আলু মিক্স করে দিব। আমি এখন আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আমার ফুলকপিগুলো 2-3 মিনিটস বয়ল করা হয়ে গিয়েছে। আলু সিদ্ধ হতে অনেক কম সময় লাগে, তাই আলুটা একটু পরেই দিলাম। এখন আলুগুলো নেড়ে চেড়ে ফুলকপির সাথে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখবো। তারপর আমরা মাছ অ্যাড করব। বিকজ মাছ অলরেডি ভাজা আছে, ওইটা বেশিক্ষণ আমার রাখলে মাছগুলো অনেক নরম হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটিকে দমে রাখবো। আর আমি চুলাটা মিডিয়ামের চেয়ে একটু হাইতেই রেখেছি। একটু পরপর ঢাকনা উল্টিয়ে আপনার অবশ্যই তরকারিটি চেক করতে হবে, পুড়ে যাচ্ছে কিনা, তলা লেগে যাচ্ছে কিনা, বা অন্য কোনো প্রবলেম। এখন আমি মাছটি অ্যাড করে দিব, কারণ আলু অলমোস্ট হয়ে আসছে। আমি উপরে মাছগুলো বসিয়ে দিয়েছি এবং মাছে যে এক্সট্রা তেল ছিল, ভাজার সময় যে তেলটি এক্সট্রা ছিল মাছের সাথে, সেই তেলটিও আমি উপরে দিয়ে দিয়েছি। এখন যে কোনো কাঠি দিয়ে মাছটা আমরা নাড়বো না, কারণ ফুলগুলো ভেঙে যাবে। এখন আমি একটু পানি দিয়ে দিব, যাতে মাছগুলো সুন্দর করে তরকারির সাথে ভালোভাবে হয়, যেহেতু পানি অনেক কমে গিয়েছে, নয়তো তলানিতে লেগে যাবে। সো আমি এখন একটু পানি দিয়ে দিব, 1 গ্লাস পানি দিব। আমি আরও একটু পানি দিব, কারণ পানিটা আর একটু বেশি মনে হচ্ছে লাগবে। সো অল টুগেদার 1.5 কাপের মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটস ওয়েট করব। আর অবশ্যই আপনার চুলোর আঁচ হাই হিটে থাকতে হবে, কারণ এটা এখন খুব ফাস্ট হবে। আমি এখন তরকারিতে এক চামচ লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ মাছ থেকে যে লবণটা বের হয়েছিল তা এনাফ না আমার তরকারির জন্যে। সো আমি 1 চা চামচ লবণ অ্যাড করেছি এবং লবণটি এখন আমি ভালোভাবে মিশিয়ে দেব তরকারির ঝোলের সাথে, আর ওয়েট করব আরও কিছুক্ষণ। আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। আমি এখন এখানে কেটে রাখা টমেটোর পিসেসগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আমার কেটে রাখা কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন, কিন্তু আমি সব তরকারিতে ধনিয়া পাতা দিই না। আমার ভালো লাগে কিছু কিছু সময় আমার মনে হয় যে না, ধনিয়া পাতা আমি এখন ইউজ করব না। সো আমি জাস্ট কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমরা 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। এরপর আমাদের তরকারিটা প্রায় হয়ে যাবে। তারপর আমি একদম শেষে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে এটার লাস্ট লুকটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আই হোপ আমার তরকারিটি হয়ে গিয়েছে। চলুন দেখি। হ্যাঁ, আমার তরকারিটি আসলেই হয়ে গিয়েছে। আমি এমনটিই চেয়েছিলাম, আর এটা আসলে অনেক হেলদি একটি রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বাসায় এটি ট্রাই করবেন। এটি অনেক হেলদি এবং মজাদার একটি তরকারি। সো এটা বাসায় ট্রাই করে বলবেন আমার কমেন্টসে কেমন লেগেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আপনারাও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।